আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভি নিউজ আপডেটের সঙ্গে আছি আমি মোহাম্মদ হেদায়েতুল আজিজ মুন্না। সহিংসতায় নিহত ৩৪ জনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে পরিবারের সদস্যদের হাতে পরিবারের সঞ্চয়পত্র ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। ডিবি হেফাজতে থাকা কোটা আন্দোলনের ৫ সমন্বয়ককে নিয়ে চিন্তা না করতে পরিবারের প্রতি আহ্বান জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তাদের উস্কানিদাতা কয়েকজন রাজনীতিবিদদের তথ্য তাদের কাছ থেকে পাওয়া গেছে। এর আগে ২ সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহকে পুলিশের গোয়েন্দা শাখায় সদস্যদের হেফাজতে নেন। এর আগে শুক্রবার ৩ সমন্বয়ক আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও নাহিদ ইসলামকে ডিবি আটক করে। আটক শিক্ষার্থীদের মুক্তিসহ ৩টি দাবি মেনে নিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২৪ ঘন্টার আলটিমেটাম শেষ হচ্ছে আজ। দাবি মেনে না নিলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। শনিবার অনলাইনের এক সংবাদ সম্মেলনে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ জানান, শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয় দিয়ে গণহত্যা চালাচ্ছে সরকার। আন্দোলনের চূড়ান্ত সময়ে পুলিশের গুলিতে মারা যান রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তবে পুলিশের করা মামলায় প্রাথমিক তথ্য বিবরণীতে বলা হয়েছে, আবু সাঈদের মৃত্যু আন্দোলনকারীদের ছোড়া গুলি ও ইটপাটকেল নিক্ষেপ হয়েছে। 11 দিন পর অবশেষে চালু হয়েছে মোবাইল ইন্টারনেট। বিকাল ৩টায় 4G সেবা চালু হবে বলে সকালে জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকের পর তিনি জানান, গ্রাহকদের ৩ দিনের জন্য 5GB বোনাস দেওয়া হবে। প্রতিমন্ত্রী আরও জানান, আপাতত ফেসবুক সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ থাকবে। সহিংসতায় কন্টেন্টগুলোর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হয়নি সে বিষয়ে জানাতে ৩১ জুলাই ফেসবুক ও টিকটক সহ সোশ্যাল মিডিয়ার প্রতিনিধিদের বিটিআরসিতে তলব করা হয়েছে। সাবেক আইজিপি বেনজির আহমেদের তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন। অস্বাভাবিক সম্পদ ও লেনদেনের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক আইনজীবী। ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌর এলাকায় বিজয়পাড়ায় একই পরিবারের 4 জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, স্ত্রী সন্তানদের হত্যার পর আত্মহত্যা করেছেন গৃহকর্তা। এবার দেশের বাহিরের খবর। ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে আরও একটি রক্তক্ষয়ী দিনের সাক্ষী হলো গাজা। ইসরায়েলি হামলায় উপত্যকার দেইর আল বালা ও খান ইউনিসে অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ভারতের রাজধানী দিল্লি রাজেন্দ্রনগরে এক কোচিং সেন্টারে বেসমেন্টে ঢুকে পড়া আকস্মিক বন্যায় পানিতে মৃত্যু হলো 3 জন। নিহত 2 জন মহিলা ও 1 জন পুরুষ। তারা সিভিল সার্ভিসের পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছিল। এবার মাঠে ময়দানের খবর। নারী টি-20 এশিয়া কাপের ফাইনালে বিকেলে 3:30টায় শুরু হয়েছে ভারত শ্রীলঙ্কার ম্যাচ। অলিম্পিকে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে 2-1 গোলে হেরেছিল আর্জেন্টিনা। নানা বিশৃঙ্খলার পর ফিফার কাছে নালিশ জানিয়েছিল আর্জেন্টিনা, তবে তাদের সেই নালিশ আমলে নেয়নি ফিফা, যা এক বিবৃতিতে নিশ্চিত করেছেন আর্জেন্টিনার ফুটবল সভাপতি ক্লদিও তাপিয়া। শেষ করছি নিউজ আপডেট। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।